লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে আছি ডায়রিয়া ওয়ার্ডের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু প্রচুর রোগী ভর্তি আছেন এই ওয়ার্ডে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে। আমরা খবর পেয়েছি গত 24 ঘন্টায় 24 জন ডায়রিয়া আক্রান্ত রোগী কিন্তু ভর্তি হয়েছে এই হাসপাতালে এবং তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু শিশু। আমরা খবর পেয়েছি 24 জনের মধ্যে 17 জনে কিন্তু শিশু এবং শিশুরা কিন্তু এখানে খুব কষ্ট করছে। আমরা দেখছি যে তাদের যে আর্তনাদ, তাদের যে যন্ত্রণা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা এছাড়া আমরা যেটা জেনেছি যে এই যে ওয়ার্ডটা ডায়রিয়া ওয়ার্ড, এটাতে কিন্তু 10 জনের মতো থাকার সুযোগ সুবিধা রয়েছে। তবে এরই মধ্যে এখানে কিন্তু 50 জনের মতো রোগী ভর্তি হয়েছে। যে 24 জন ভর্তি হয়েছে গেল 24 ঘন্টায়, তাদের মধ্যে 17 জন শিশুর পাশাপাশি 4 জন পুরুষ এবং 3 জন কিন্তু নারী রয়েছে। তো আমরা এখানে দেখছি যে এখানে যারা কর্তব্যরত নার্স আছেন বা অন্যান্য সেবক যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন রোগীদেরকে সেবা দিয়ে যাওয়ার জন্য, কিন্তু পর্যাপ্ত যে সুযোগ সুবিধা সেটা কিন্তু অনেকেই পাচ্ছে না বলে অভিযোগ করেছেন যারা বাচ্চাদের অভিভাবক রয়েছেন বা রোগীদের অভিভাবক রয়েছেন তারা। এছাড়া আমরা যতটা গতকালকে দেখেছি লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকাগুলোতে, আমরা গ্রামগুলোতে ঘুরেছি, সেখানে দেখেছি যে প্রচুর মানুষ সেখানেও কিন্তু অসুস্থ অবস্থায় ঠান্ডা জ্বর ডায়রিয়া এগুলো নিয়ে কিন্তু অবস্থান করছে। যে এলাকাগুলো ডুবে গেছে তারা কিন্তু সেখান থেকে হাসপাতালের দিকেও আসতে পারছে না এবং এর ফলে যেটা রয়েছে তারা কিন্তু তাদের জীবন কিন্তু হুমকির মুখে রয়ে গেছে। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতেও কিন্তু অনেকটা একই দৃশ্য আমরা দেখেছি যে সেখানেও কিন্তু অনেক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা ভর্তি রয়েছেন। এর ফলে যেটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন, যারা আটকে পড়ে আছেন বিশেষ করে রোগী যারা আছেন তাদেরকে দ্রুত চিকিৎসা সেবার আওতায় আনা প্রয়োজন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মেডিকেল ক্যাম্প করা প্রয়োজন। তা না হলে কিন্তু সংকট কাটবে না বলে তারা অনেকেই দাবি করছেন। এছাড়া এই যে হাসপাতালটা জেলা সদর হাসপাতাল লক্ষ্মীপুর, এখানে কিন্তু 100 শয্যা বিশিষ্ট, কিন্তু এর মধ্যে এই হাসপাতালের মধ্যে কিন্তু 400 রোগী হরহামেশাই ভর্তি থাকে। এর জন্য রোগীরা অনেকেই দাবি জানিয়েছেন যে শুধুমাত্র পানিবাহিত রোগ না, অন্যান্য রোগে যারা আক্রান্ত আছেন তাদের জন্য হলেও, সবার কথা বিবেচনা করে হলেও এই হাসপাতালটার বেড সংখ্যা আরও বাড়াতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে পেছনে কিন্তু অনেকে বেডের অভাবে ফ্লোরিংও করছে। এর জন্য সংকট কাটাতে প্রয়োজন দূরবর্তী গ্রামগুলোর মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে যে চিকিৎসা সেবার মান সেটা বৃদ্ধি করা।